নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় চার্লি চ্যাপলিন। পুরো নাম স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন জুনিয়র। তাকে চেনে না এমন মানুষ পাওয়া দুষ্কর। তিনি একাধারে একজন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও সুরকার। চ্যাপলিনকে বড় পর্দার শ্রেষ্ঠতম কৌতুক অভিনেতা বলে বিবেচনা করা হয়। বিচিত্র গুণের অধিকারী চ্যাপলিন 16 এপ্রিল 1889 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি শৈশবে প্রচণ্ড কষ্ট ও দারিদ্র্যের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন। পিতার মৃত্যু ও মায়ের অর্থ সংকটের জন্য মাত্র 9 বছর বয়সে কর্মশালায় যেতে বাধ্য হয়। তার যখন 14 বছর বয়স, তার মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার বাবার পরিচিতির জন্য ইংল্যান্ডের বিভিন্ন রঙ্গমঞ্চে সে অভিনয়ের সুযোগ লাভ করে। অসীম কষ্টের মাঝে বড় হওয়া চ্যাপলিন ভুলে গিয়েছিল কষ্টে কাঁদতে নেই। নিজের না বলা কথা কষ্ট চেপে মানুষকে বিলিয়ে দিত হাসির খোরাক। তাই তো তিনি বলেছিলেন, আই অলওয়েজ লাইক ওয়াকিং ইন দ্য রেইন সো নো ওয়ান ক্যান সি মি ক্রাইং, যাতে কেউ তার কান্না কখনো দেখতে না পায়। কান্না চেপে অন্যকে আনন্দ দিতেই যেন ছিল সে দক্ষ। হাসানোর মাধ্যমে মানুষকে কাঁদিয়েছেন। হাসাতে হাসাতে কুঠারাঘাত করেছে পুঁজিবাদের অন্তরে। হাসাতে হাসাতে আঙুল দিয়ে দেখিয়েছেন সমাজের বৈষম্যকে। হাসাতে হাসাতে দেখিয়েছেন হাসি কান্নার মাঝে বিস্তর ফারাক। এই যেমন সিটি লাইট সিনেমায় দেখা যায় শহরের বিশাল দালান কোঠা, তার সাথে বেড়ে ওঠা অনাড়ম্বর মানুষের অসীম দারিদ্র্য। এই দুয়ের মাঝে বিস্তর ফারাক। চার্লি তার কমেডির মাধ্যমে সেটাকে কটাক্ষ করেছেন, যা হয়তো কেউ করতে পারেনি বা পারবে না। চে গুয়েভারা, নেলসন ম্যান্ডেলার মতো হয়তো বাস্তবিক কণ্ঠে বলতে পারেনি, চাই না এই নিদারুণ বৈষম্য, কিন্তু চার্লি নির্বাক চলচ্চিত্রের নির্ভীক চিত্তে বলেছে, আই এম সিটিজেন অব দ্য ওয়ার্ল্ড। চ্যাপলিন বৈপ্লবিক মহাকাব্যের চেয়ে কম নয়। কমেডি করতে করতেই মানুষের দুঃখের কথা যেভাবে প্রকাশ করেছে, সত্যি প্রশংসনীয়। চ্যাপলিন শুধু শিল্পী নয়, মহান শিল্পী, যিনি হাসাতে হাসাতে বিদ্রোহ করেছেন। চার্লি ও হিটলারের যথেষ্ট সাদৃশ্য ছিল। 4 দিনের ব্যবধানে দুজনের জন্ম হয়। দুজনই দারিদ্র্যের কষাঘাতে বেড়ে ওঠে, সারা বিশ্বে প্রসিদ্ধি লাভ করে। দুজনের ছিল টুথব্রাশ, গোঁফ। এত মিলের মাঝেও চার্লি দেখিয়েছেন দুজনের মধ্যে তেল আর জলের সম্পর্ক। তাই তো চ্যাপলিন দ্য গ্রেট ডিকটেটর চলচ্চিত্রে তিনি হিটলারকে ব্যঙ্গ করেন, জানান দেন ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্র কখনো আদর্শ সরকার ব্যবস্থা হতে পারে না। চ্যাপলিন রাজনীতি মাঠে ছিল সরব। তিনি মর্ষিয়ে বেদু ছবিতে পুঁজিবাদের সমালোচনা করে তার রাজনৈতিক মতাদর্শকে ফুটিয়ে তোলেন এবং যুক্তি প্রদর্শন করেন যে যুদ্ধ ও যুদ্ধাস্ত্রের মাধ্যমে গণহত্যা বৃদ্ধি পাচ্ছে। তার এই যুক্তির জন্য 1947 সালে মর্ষিয়ে বেদু মুক্তির পর সফলতা লাভ করেনি, কিন্তু এটি যুক্তরাষ্ট্রের বাইরে প্রশংসা কুড়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তার রাজনৈতিক কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পেতে থাকে এবং তিনি সোভিয়েত ইউনিয়নকে সহায়তার জন্য সেকেন্ড ফ্রন্ট খোলার লক্ষ্যে প্রচারণা চালান এবং বিভিন্ন সোভিয়েত মার্কিন মৈত্রী গোষ্ঠীকে সমর্থন দেন। তার এই কর্মকাণ্ডের জন্য 1947 সালে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়। চার্লি চ্যাপলিন 1952 সালে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত হওয়ার পর সুইজারল্যান্ডে বসতি স্থাপন করেন। এখানেই চলচ্চিত্র নির্মাণ করেন। 11 সন্তানের জনক চার্লি 25 ডিসেম্বর 1977 সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন। তার সম্মানে সুইজারল্যান্ডে নির্মিত হয়েছে চ্যাপলিন জাদুঘর। তিনি 3 বার একাডেমি পুরস্কার লাভের পাশাপাশি লাভ করেছেন অগণিত পুরস্কার। চার্লি চ্যাপলিন কমেডিয়ান নন, অভিনেতা নন, সব ছাপিয়ে তিনি মহান শিল্পীর ঢিলেঢালা কোট গায়ে এক তুখোর বিপ্লবী, যিনি হাসির চকচকে খোলসে ছুঁড়ে ছুঁড়ে ফেলে গেছেন তীব্র কঠিন বাস্তবতার হাহাকারকে। সেই মোড়ক এখনো দর্শক একটু একটু করে খুলছে আর চড়ছেন মনের আনন্দ বেদনার নাগর দোলায়। সেই মোড়কের ভাঁজ খুলতে খুলতে দর্শক এখনো একটু একটু করে আবিষ্কার করছেন মহাবিশ্বের একজন চার্লি চ্যাপলিনকে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে দয়া করে কমেন্টে জানাবেন এবং আপনি নতুন হলে
আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।